আজকে এই ভিডিওর ভিতরে আমরা সেশন নিয়ে কথাবার্তা বলবো এন্ড কিছু প্রো টিপ দিব যে কোন ধরনের মিস্টেকগুলা আমরা সেশন আসলে করব না। মূলত ফরেক্স মার্কেটে 4টা সেশন হয়, সিডনি, টোকিও, লন্ডন, নিউ ইয়র্ক। এখন অনেকের এটাও কনসার্ন থাকে যে ভাইয়া ফরেক্স মার্কেট 24 ঘন্টা কেমনে খোলা থাকে, কোনো মার্কেট তো 24 ঘন্টা খোলা থাকে না, মার্কেট তো 8 ঘন্টা 7 ঘন্টা খোলা থাকে। লস না করার থেকে ক্যাপিটাল নিজের কাছে রাখা অনেক ভালো। আমরা মোস্ট অফ দ্য কেসেস ভুল ট্রেড নিয়ে ফেলি, পরে আফসোস হয় ব্রেক ইভিনে আসলে অফ করে দিব, ব্রেক ইভিনে আসলে অফ করে দিব। ভাই আপনি আগে অ্যানালাইসিস করতেন। ফোন দিয়া ট্রেডিং হবে না, অল বাংলাদেশ চ্যালেঞ্জ। কেউ যদি বলে হয় তাহলে হয় ট্রেডার না ভাই, জুয়াখোর। অ্যাজ আ ট্রেডার আপনার জানতেই হবে সেশন কখন ওপেন হয়, কখন ভলিউম থাকে। এখন এই অ্যাকর্ডিং টু সেশন আপনি মার্কেটের স্ট্রাকচার ম্যাপিং করে স্ট্র্যাটেজি বিল্ড করতে পারবেন। ইটস টু ইজি। আপনি যখন নিউ ইয়র্কের সেশনে ট্রেড করবেন, আমি আপনারা বলি বিশ্বাস করেন আপনি রিভেঞ্জ ট্রেড করবেন। কেন রিভেঞ্জ ট্রেড করবেন? আপনি যতদিন পর্যন্ত ডিসিপ্লিন সিস্টেম ফলো না করবেন আপনি ট্রেডার হইতে পারবেন না। আপনি এইটা ভাইবেনই না যে একদিন 2 দিনের প্রফিটে আপনার ক্যারিয়ার দাঁড়ায় যাবে। আপনার ধরেন শখ আছে রেঞ্জ রোভার কিনবেন, একদিনের প্রফিটে আপনার রেঞ্জ রোভার হবে। আপনার বাড়ি গাড়ি একদিনের প্রফিটে হবে। আপনার ড্রিম একদিনের প্রফিটে ফুলফিল হবে, বা একদিনের লসে আপনার ড্রিমগুলো কি সব ভাঙ্গে গেল? নো। যারা মূলত স্টুডেন্ট আছেন তারা সকালবেলা কলেজ ইউনিভার্সিটি শেষ করে 2টা-3টার ভিতরে যদি বাসায় চলে আসেন, দেন পুরো মার্কেটটা অ্যানালাইসিস করলেন। আর অনেকে ট্রেড করে বিভিন্ন ধরনের উল্টাপাল্টা সেশন নাই, 11টা বাজে মার্কেটে ঢুকলো, ট্রেড রান করে ফেলছে। নো, সবসময় আপনি ট্রেডিং করতে পারবেন না ভাই। সারা দিন 24 ঘন্টা মার্কেট ওপেন থাকে, 24 ঘন্টায় আমি চাইলে ট্রেড করতে পারবো না ভাই। আমি সকালবেলা একটা সেশনে ঢুকবো, 2 ঘন্টা 1 ঘন্টা মার্কেট অ্যানালাইসিস করবো, পাইলে ট্রেড করবো, না পাইলে নাই, দ্যাটস ইট। পরবর্তী সেশনে ঢুকবো, 1-1.5 ঘন্টা মার্কেট অ্যানালাইসিস করবো, পাইলে পাইছি, না পাইলে নাই, দ্যাটস ইট। দ্যাটস আ নর্মাল লাইফ, ইটস আ জব ফর মি। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং আপনাদের ভালোবাসা মহব্বতে আল্লাহ তাআলা যথেষ্ট ভালো রাখছে, এবং আমি দোয়া করি আল্লাহ তাআলা আমার যতটুকু ভালো রাখছে এর থেকে কোটি গুণ বেশি আল্লাহ তাআলা আপনারা ভালো রাখুক এন্ড রাখবেও। বিকজ আপনি প্রচুর পরিমাণে ব্যাক টেস্টিং করতেছেন, স্ট্র্যাটেজি মেক করতেছেন, প্র্যাকটিস করতেছেন, ইভেন দো অনেক বড় বড় লস করতেছেন, আর ওই লস আপনার বিল্ড করতেছে। সো আপনি 100% অন্য 8-10টা মানুষের থেকে বেটার করবেন, জাস্ট ফর টাইম। ওয়েট করেন টাইমের জন্য, দেখবেন সব কিছু ঠিক হয়ে গেছে ইনশাল্লাহ। ওকে, সো টুডে দিস ভিডিও উই টক অ্যাবাউট সেশন। আজকে এই ভিডিওর ভিতরে আমরা সেশন নিয়ে কথাবার্তা বলবো। এর আগেও আমি 2-3টা ভিডিওতে সেশন নিয়ে কথাবার্তা বলছি। আপনারা যদি না বুঝেন তাইলে আজকের এই ভিডিওটা আরও অনেক বেশি ইজি হবে, আপনি অনেক বেশি বুঝবেন অ্যান্ড কিছু প্রো টিপ দিব যে কোন ধরনের মিস্টেকগুলা আমরা সেশন আসলে করবো না। সো এটা রিকোয়েস্টেড ভিডিও ছিল, বিকজ আমি 23-24 তারিখ যখন ট্রেড নিয়েছিলাম তখন অনেকে বলছে যে ভাই আপনি সেশনের পর ট্রেড নিছেন, কেমনে কি করলেন না করলেন। দ্যাট ইজ মাই ওন স্ট্র্যাটেজি, বাট আমি আপনারা জাস্ট ব্রেকডাউন দিয়ে আপনি এটা মনে রাখলে বেটারভাবে আইডেন্টিফাই করতে পারবেন। এখন যারা ট্রেডিং ভিউ সম্পর্কে জানেন না, এই ভিডিওটা দেখেন, আপনি ট্রেডিং ভিউ সম্পর্কে জানা যাবেন। বিকজ ট্রেডিং ভিউ হইলো দুনিয়াতে সবথেকে বড় মার্কেট অ্যানালাইসিস টুলস। সো ট্রেডিং ভিউ ইউজ করতে আপনার বেটারভাবে জানতে হবে, তা না হলে আপনি প্যারায় পড়ে যাবেন। ইন দ্য লং রান সমস্যা হবে আপনার, বিকজ আপনি বেটারভাবে অ্যানালাইসিস করতে পারবেন না। আমরা যখন ফিউচার ট্রেড করি মোস্ট অফ দ্য কেসেস টেকনিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমেই করে থাকি। ওকে, সো আমরা জাস্ট ইন্ডিকেটারে যাবো, দেন ওইখান থেকে লাক্স এলগার সেশন এটারে নিব। মোস্ট ইম্পর্টেন্ট, আপনি সেশন তো নিবেন, বাট আপনার ট্রেডিং ভিউয়ের যে টাইম ফ্রেম এটা যদি সেম না থাকে অ্যাকর্ডিং টু বাংলাদেশ টাইম ফ্রেম, বা আপনি যেই কান্ট্রিতে থাকবেন তখন বিপদ হয়ে যাবে। ওকে, সো আমি যেই কান্ট্রিতে ছিলাম ওই কান্ট্রিতে করা আছে। এখন আমরা বাংলাদেশে করব কেমনে? প্লাস আইকনে যাবেন, দেন এখান থেকে +6-এ যাবেন। +6-এ যাওয়ার পরে লিখবেন ঢাকা লেখা আছে, ওইখানে সিলেক্ট করবেন, তাহলে বাংলাদেশের টাইম ফ্রেম অনুযায়ী আপনার ট্রেডিং ভিউটা হয়ে যাবে। এবার যখন আপনি কোনো সেশন রান করবেন তখন ওইটা বাংলাদেশের টাইম ফ্রেম অনুযায়ী দেখতে পারবেন। ওকে, সো আমরা সবাই জানি মূলত ফরেক্স মার্কেটে 4টা সেশন হয়, সিডনি, টোকিও, লন্ডন, নিউ ইয়র্ক। এখন অনেকের এটাও কনসার্ন থাকে যে ভাইয়া ফরেক্স মার্কেট 24 ঘন্টা কেমনে খোলা থাকে, কোনো মার্কেট তো 24 ঘন্টা খোলা থাকে না, মার্কেট তো 8 ঘন্টা 7 ঘন্টা খোলা থাকে। ফরেক্স মার্কেট 24 ঘন্টা খোলা থাকে, বাট মার্কেটের ভিতরের যে ডিফারেন্ট এলিমেন্ট ওইটা 24 ঘন্টা আপনি পাম্পিং পাবেন না। লাইক এটা যদি আমি বেটারভাবে আপনারা বুঝাইতে চাই, ধরেন একটা বাজারের ভিতরে আপনি চাল পাবেন, ডাল পাবেন, পেঁয়াজ পাবেন, মাংস পাবেন, বাট সকালবেলা আপনি চালের দামের ভিতরে কমতি পাবেন। সকালবেলা চাল কিনতে গেলে একটু কম দামে কিনতে পারবেন, বিকালবেলা যখন আপনি মাংস কিনতে যাবেন একটু কম দামে কিনতে পারবেন, দুপুরবেলা যখন আপনি ডাল কিনতে যাবেন আপনি কম দামে কিনতে পারবেন। সো সারাদিন আপনি চাল কিন্তু পাবেন, বাট সকালবেলা চাল কিনলে আপনার জন্য সুবিধা হবে। কেন? আপনি ডিসকাউন্ট প্রাইসে পাচ্ছেন, আপনি কম দামে পাচ্ছেন। সো সেম ভাবে ফরেক্সটা হলো একটা গ্লোবাল অকশন সিচুয়েশন, যেখানে ডিফারেন্ট কাইন্ড অফ সিচুয়েশন ডিফারেন্ট টাইম ফ্রেমে যায় অ্যাক্টিভলি যখন রান হয় তখন মার্কেটে ভলিউম আসে,
মার্কেটে এগ্রেসিভ মোমেন্টাম আসে। অ্যাজ আ ট্রেডার আমাদের এগ্রেসিভ ভলিউম দরকার, মার্কেটের লো ভলাটিলিটি আমাদের দরকার নাই ভাই, আমাদের হাই ভলাটিলিটি দরকার, যেখানে মার্কেটের ইম্পালসিভ মুভ আসবে। আর এই জিনিসগুলো আমরা কেমন অ্যানালাইসিস করতে পারি যে কখন মার্কেটের ভিতরে ইম্পালসিভ মুভ আসবে, হাই ভলাটিলিটি আসবে, মোমেন্টাম আসবে? সেশনে, নিউজে, ইভেন্টে। দুইটা সেশন যখন ওভারল্যাপ হয়, একটা সেশন যখন শেষ হয় তখন। সো সেশন ইজ ইম্পর্টেন্ট। অ্যাজ আ ট্রেডার আপনার জানতেই হবে সেশন কখন ওপেন হয়, কখন ভলিউম থাকে। এখন এই অ্যাকর্ডিং টু সেশন আপনি মার্কেটের স্ট্রাকচার ম্যাপিং করে স্ট্র্যাটেজি বিল্ড করতে পারবেন। ইটস টু ইজি, অনেক বেশি সিম্পল। যেমন মার্কেট যখন ফ্লাকচুয়েশনে থাকবে, কোনো সেশনের 50% যদি বাইং হয় আর মার্কেট যদি রেজিস্ট্যান্স লেভেলে থাকে, পরবর্তী ওই 50% সেশন সেলিং হবে, বিকজ মার্কেট সেলিং এরিয়াতে, অ্যান্ড সেশনের 50% বাইংও হয়ে গেছে। আইডিয়ালি ওইখান থেকে সেল আসার চান্স আছে। দ্যাট ইজ মাই স্ট্র্যাটেজি। আপনি চাইলে ফলো করতে পারেন আপনার ইচ্ছা। ওকে, সো সেশন জানাটা ইম্পর্টেন্ট। সো নর্মালি কোন সেশনে সব থেকে বেশি ট্রেড হয় এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। যেমন সিডনি সেশন বাংলাদেশ টাইম ফ্রেমে শুরু হয় 3টা বাজে। এবার আপনি সিডনি সেশনের কারেন্সিগুলোর কথা যদি একটু চিন্তা করেন, অস্ট্রেলিয়ান ডলার, নিউজিল্যান্ড ডলার, যেটারে আমরা যদি কারেন্সির ভাষায় বলি AUD, NZD। তার মানে আমি যখন সিডনি মার্কেটে ট্রেড করব তখন AUD অ্যান্ড NZD এই দুইটা মার্কেট আমার জন্য বেটার আউটপুট দিবে। সো ওই মার্কেটের ভিতরে আমি হাই ভলাটিলিটি পাবো। কেন? সিডনির মার্কেট যখন ওপেন হচ্ছে, সিডনি মার্কেটের যে নিজস্ব স্টক মার্কেট আছে ওই মানুষরাও এইখানে ট্রেড করতেছে। তো 100% আমি ভলিউম পাবো কোন কারেন্সিতে? AUD, NZD। সো আমি এখন যদি সিডনির মার্কেটে যায়া EURUSD ট্রেড করতে চাই, হবে অত বেশি ভলিউম পাবো না যতটুকু ভলিউম আমি AUD অ্যান্ড NZD-তে পাবো। এবার AUD-র সাথে আপনি ইউরো নিতে পারেন, AUD-র সাথে আপনি USD নিতে পারেন, AUD-র সাথে আপনার JBP নিতে পারেন। ইট ডিপেন্ড অন ইউ, এটা টোটালি আপনার উপরে ডিপেন্ড করে। আবার যখন মার্কেট টোকিওর সেশন ওপেন হয় অ্যাকর্ডিং টু বাংলাদেশ টাইম ফ্রেম 6টায়, সকাল 6টা বাজে টোকিওর মার্কেট ওপেন হয়। এবার টোকিওতে আমি কি ট্রেড করতে পারি? JPY, জাপানিজ ইয়েন। সো যখন আমরা টোকিওর মার্কেটে ট্রেড করি তখন আমরা জাপানিজ ইয়েনে মোটামুটি অনেক ভালো মানের ভলাটিলিটি পাই। ওকে, সো সকালবেলা দুইটা সেশন মিলায়া, যেটা আমরা এশিয়ান সেশন বলি বা মর্নিং সেশন বলি, সেটা হলো সিডনি অ্যান্ড টোকিও। এই দুইটা যখন ওভারল্যাপ হয় তখন আমার কাছে 2-3টা মার্কেটে অনেক ভালো মানের ভলাটিলিটি আমি খেয়াল করি। যেমন EURUSD, NZD, তারপর হলো আপনার AUD USD, তারপর হলো আপনার JPY। এই মার্কেটগুলোতে মোটামুটি ভালো মানের ভলিউম থাকে। তার মানে কি আপনি গোল্ডে ট্রেড করতে পারবেন না? অবশ্যই পারবেন, বিকজ JPY যারা আছে এরা গোল্ডেও ট্রেড করে সকালবেলা। বাট আপনার মার্চ করতে হবে যে আসলেও গোল্ডের টাইম ফ্রেমে সব থেকে বেশি ট্রেড করে কখন? লন্ডনে, নিউ ইয়র্কে। সো অ্যাকর্ডিং টু গোল্ড স্ট্র্যাটেজি আপনি যদি চান, আপনার ইচ্ছা, মার্কেট টোটালি ওর মতন চলবে, আপনি চাইলে নিজের মতন বানাইতে পারেন। আপনি যদি চান যে আমি লন্ডন অ্যান্ড নিউ ইয়র্ক এই দুইটা সেশনেই শুধু গোল্ডে ট্রেড করবো, তাছাড়া আমি আর গোল্ডে ট্রেড করবো না, ইট ডিপেন্ড অন ইউ, বিকজ এই সময় মার্কেটে সব থেকে বেশি ভলাটিলিটি থাকে। আমি নিজেও সেম নিউ ইয়র্ক অ্যান্ড লন্ডনে গোল্ডে বেশি ট্রেড করি, আপনার ক্রুড অয়েলে বেশি ট্রেড করি, ডাও জোন্সে বেশি ট্রেড করি, বিকজ এই সময় নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জও ওপেন থাকে, যেখানে মার্কেটের ইন্ডেসেস, ডাও জোন্স যারা জানেন 30টা মার্কেটের বাকেট মিলায় একটা বাকেট বানায়। ওই মার্কেটে যখন আমি ট্রেড করি তখন কি হয়? আমার মার্কেটে ভলিউম আসে। সো আমি যখন অয়েলে ট্রেড করি, ক্রুড অয়েল, US অয়েলে ট্রেড করি, এটা আমার জন্য লন্ডন আর নিউ ইয়র্ক সেশন বেস্ট। আমি যখন গোল্ড মার্কেটে ট্রেড করি আমার জন্য লন্ডন আর নিউ ইয়র্ক সেশন বেস্ট। আমি যখন BTC-তে ট্রেড করি তখন আমার জন্য লন্ডন আর নিউ ইয়র্ক মার্কেট বেস্ট, বিকজ এই টাইমে সব থেকে বেশি ট্রেড ভলিউম হয়, সব থেকে বেশি। কেন? বিকজ নিউ ইয়র্কে ট্রেডারের মা বলা হয়। ওকে, সো এইখানে 50% ট্রেডাররা নিউ ইয়র্ক অ্যান্ড লন্ডন সেশনে ট্রেড করে। সো ওয়াই নট মি? আমি কেন নয়? হ্যাঁ, এবার এই জায়গাতে আমি আপনাদের নর্মাল টিপস দিই। আমি যখন জব করতাম তখন আমার কী ধরনের সাইকোলজি ছিল। আপনি ধরেন জবম্যান, 9টা বাজে বা 10টা বাজে আপনার অফিস, তাই না? সো আপনি বাসা থেকে 8টা বাজে বের হয়ে যান। এবার সারা দিন এই কলিগের সাথে ঝগড়া, বসের সাথে ঝগড়া, ম্যানেজারের সাথে ঝগড়া, উল্টাপাল্টা মানুষের সাথে কনফ্লিক্ট, রাস্তায় জ্যাম শ্যাম, সব কিছু উল্টাপাল্টা। আর আমাদের কান্ট্রির সিচুয়েশন তো আমরা জানি, রাস্তার ভিতরে ক্যাচাল ম্যাচাল, এই সেই হাবিজাবি মানুষের হেইট, বাসের হেল্পারদের খারাপ বিহেভ, সব মিলায়া আপনার মাথার ভিতরে হিউজ এমন হেডেক থাকে যে আমি কি কান্ট্রিতে বসবাস করতেছি, এমন কেন? মানে আপনি যে একটু থিঙ্কিং করবেন কোনো বিষয় নিয়ে আপনি পারবেন না, বিকজ রাস্তায় যাবেন ঝামেলা, অফিসে থাকবেন ঝামেলা। সো এই তেনা পেঁচানোর পরে আপনি যখন বাসায় আসতেছেন মোটামুটি 5টা-6টার সময়, তখন 7টা বাজে আপনার নিউ ইয়র্কের সেশন ওপেন হচ্ছে। আপনি যখন নিউ ইয়র্কের সেশনে ট্রেড করবেন, আমি আপনারা বলি, বিশ্বাস করেন আপনি রিভেঞ্জ ট্রেড করবেন। কেন রিভেঞ্জ ট্রেড করবেন? যে এই দেশের এই সিচুয়েশন খারাপ, এই দেশের এইটা খারাপ, এই খারাপ, সেই খারাপ, বাসের অবস্থা ভালো না, এই আমাদের দেশের অনেক বেশি জ্যাম, কলিগদের সাথে ব্যবহার ভালো হয় না, বস ভালো ব্যবহার করে না। সো কী করে রিভেঞ্জ নেই, যা কিছুই হোক,
একদিন 2 দিনে ট্রেড করে কিছু ক্যাপিটাল গুছায় এটার ক্যারিয়ার বানায় ফেলবো, আমরা অফিসে যাইতে হবে না। সো আমরা রিভেঞ্জ ট্রেড করি, এগ্রেসিভ ট্রেড করি, লট নিলে অনেক এগ্রেসিভ লট নিয়ে ফেলি, আমাদের ম্যানেজমেন্ট ঠিক থাকে না। ওকে, তখন কি হয়, আমরা লস করে ফেলি, বিকজ 90% মানুষ কিন্তু এখানে লসই করে। ওকে, সো একে তো আমি এক্সট্রিম লেভারেজ নিলাম, এটা আমার জন্য খারাপ, ছোট ক্যাপিটাল, আমার ক্যাপিটাল অনেক বড় না। 2 আমি রিভেঞ্জ ট্রেড করতেছি, মানুষের থেকে রিভেঞ্জ নিচ্ছি, তুই আমার এটা বলছিস, ওকে আমি ট্রেড করে ছিঁড়ে বেড়ে ফেলবো। তখন হয় কি, সাইকোলজি নষ্ট হয়ে যায়। ওকে, সো আমরা আমার ব্রেইনের মেডিটেট করাতে পারি না, প্রবলেম হয় কি, অ্যাকাউন্ট খালি হয়ে যায়, তো ব্যাক টু দ্য নর্মাল লাইফ, প্যারা হয়ে যায়। সো আপনি যদি কোনো জব ম্যান হন, আপনি যদি কোনো চাকরি বাকরি করেন, আমি আপনার নর্মালি সাজেস্ট করব আপনি মর্নিং সেশনে ট্রেড করেন, সকালবেলা ঘুম থেকে ওইটা, যেমন 3টা থেকে বর্তমান সিচুয়েশনে সিডনি মার্কেট ওপেন হয়, সামারে 4টা থেকে স্টার্ট হবে মেবি, আবার আপনার টোকিও মার্কেট শুরু হয় 6টা থেকে, তার মানে 3টা to 6টা, এই টাইমে যদি আপনার ট্রেড না করেন, 6টা থেকে 8টা ভোরে উঠলেন, মেডিটেশন করলেন, নামাজ পড়লেন, ইটস গুড, আলহামদুলিল্লাহ, একদম কুল সিচুয়েশন। দেন আপনি 6টা থেকে 8টা পর্যন্ত মোটামুটি যখন সিডনি অ্যান্ড টোকিও 2টা মার্কেট ওভারল্যাপ হচ্ছে, তখন আপনি ট্রেড করতেছেন, মোটামুটি মার্কেটে ভালো মানের ভলিউম পাইলেন, আপনি তখন গোল্ডেও ভলিউম পাবেন। যখন টোকিও অ্যান্ড সিডনি ওভারল্যাপ হবে, তখন আপনি বিটিসিতে ভলিউম পাবেন, আপনি গোল্ডে ভলিউম পাবেন, আপনি ডাউ জোন্সে ভলিউম পাবেন। সো আপনি মর্নিংয়ে ট্রেড করেন, মর্নিংয়ে যখন ট্রেড করবেন, 6টা থেকে 8টা পর্যন্ত ট্রেড করছেন সুন্দর মতন, যদি প্রফিট হয় এনজয় ইয়োর ডে, যদি লস হয় ওকে, কেন লস হয়েছে, সারাদিন অফিসে যায় কারোর সাথে কথাবার্তা না বলেন, অ্যানালাইসিস করেন ওয়াই, এই কারণে লস হয়েছে, নেক্সট টাইম আমি আর করবো না, দ্যাটস ইট, শেষ। দেন বাসায় চলে আসেন শান্তি মতো, নিউ ইয়র্ক সেশনে মার্কেট অ্যানালাইসিস করেন, ট্রেড করার দরকার নাই, ট্রেড পরের দিন সকালে আপনি করেন। ভাই আপনি যতদিন পর্যন্ত ম্যানেজমেন্টে না আসবেন, আপনি যতদিন পর্যন্ত ডিসিপ্লিন সিস্টেম ফলো না করবেন, আপনি ট্রেডার হইতে পারবেন না। আপনি এইটা ভাইবেনই না যে একদিন 2 দিনের প্রফিটে আপনার ক্যারিয়ার দাঁড়ায় যাবে। আপনার ধরেন শখ আছে রেঞ্জ রোভার কিনবেন, একদিনের প্রফিটে আপনার রেঞ্জ রোভার হবে, আপনার বাড়ি গাড়ি একদিনের প্রফিটে হবে, আপনার ড্রিম একদিনের প্রফিটে ফুলফিল হবে, বা একদিনের লসে আপনার ড্রিমগুলো কি সব ভেঙে গেল? নো, আপনি একদিনে না হয় $500 লস করছেন, একদিনে না হয় $1000 লস করছেন, $1000 আপনার জীবন ডিফাইন করবেন না ভাই, এটা কেন বুঝেন না? সো প্রফিটটা করলেও অনেক বেশি আকাশে উড়েন না, লস করলেও একদম মাটিতে পড়া যায় না। সো আপনি বুঝেন যে ওয়াই লস হয়েছে, ওকে ডান। আমি একটা কথা আমার ব্যাচে নর্মালি বলি, অল দ্য টাইম বলি যে ভাই একদিন 2 দিনের লস আপনার জীবন ডিফাইন করবে না, একদিন 2 দিনের প্রফিট আপনার জীবন ডিফাইন করবে না। উই আর ম্যান ভাই, আমাদেরকে মানুষ জাজি করে টাকা দিয়া, আমাদের কাছে টাকা থাকলে আমাদের সম্মান আছে, টাকা থাকলে নাই, এটা আমি নিজে প্রমাণ। সোসাইটি হোক, ফ্যামিলি হোক, এনি কাইন্ড অফ সিচুয়েশন, আপনার টাকা লাগবে ভাই, আপনার টাকা আছে, আপনার বউ সম্মান করবে, বাবা মা সম্মান করবে, ছেলে মেয়ে সম্মান করবে, জাতি সম্মান করবে, আপনার এই সোসাইটি সম্মান করবে। টাকা নাই, দূর দূর করে আপনার টাকায় দিবে। সো এটা একদিন 2 দিনে মানুষের বিল্ড হয় না ভাই, সাকসেস ইজ এ প্রসেস, আপনার একটা সিস্টেম বিল্ড করতে হবে, দেন আস্তে 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 গ্রো করবেন। আমরা অনেক তাড়াহুড়া করি। ওকে, সো নিউ ইয়র্ক সেশনে যদি মনে হয় যে হ্যাঁ আমার ব্যাটে বলে মিলতেছে, ট্রেড করেন। আর একটা জিনিস, সকালবেলা যখন আপনি ট্রেড করে যাবেন, যদি প্রফিট করেন তাইলে আপনার ভিতরে অন্যরকম একটা জিনিস কাজ করবে, আপনার ভালো লাগবে অনেক। কেউ কিছু বললেও ওকে সমস্যা নেই ভাই, তুই বলছিস তোর হয়তো মুড খারাপ, সমস্যা নাই। বাট যখন লস করবেন তখন মনে হবে যে আমি লস করে আসছি, এই জন্য মনে হয় ওর কথা আমার খারাপ লাগতেছে। এটা আমার সাথে হইতো, আমি যখন ট্রেড করে মর্নিং সেশনে জবে যাইতাম তখন এই টাইপের সিচুয়েশন হইতো। প্রফিট করলে জাস্ট হাম্বল হয়ে যাইতাম অনেক বেশি, ওকে নো প্রবলেম, ওর হয়তো মন খারাপ। আর যদি লস করতাম যে আমার মেজাজ খারাপ দেখে মনে হয় ওর কথাবার্তা আমার ভালো লাগতেছে না। সো সিম্পল, আমি আমার মতন চিন্তা করি। সো এই জন্য আমি আপনারা বললাম, আপনাদের আমি নর্মালি বলছি আই ডোন্ট হ্যাভ ফ্রেন্ড, আপনাদের সাথে আমি কথাবার্তা বলবো, আর কেউ নাই আমার মূলত। ওকে, সো আপনারা এইভাবে চিন্তা করেন। আবার যারা মূলত স্টুডেন্ট আছেন, তারা সকালবেলা কলেজ ইউনিভার্সিটি শেষ করে 2টা-3টার ভিতরে যদি বাসায় চলে আসেন, দেন পুরো মার্কেটটা অ্যানালাইসিস করলেন, টোকিও সেশনে কি হয়েছে, সিডনি সেশনে কি হয়েছে, এই সেম কাইন্ড অফ সিচুয়েশন প্রিভিয়াস কতদিন পর পাইছেন আপনি, এইখান থেকে যে নিবেন এটা কি আপনার যে বাইং জোন, এটা কি আপনার বাইং জোন কনফার্মেশন পাইছেন কিনা। আপনি যদি এখান থেকে সেল করেন, আপনার যে সেলিং জোন, আপনি যেখান থেকে সেল করেন, আপনি স্ট্র্যাটেজি বিল্ড করছেন, ওইটার কনফার্মেশন পাইছেন কিনা, ওইটা পুরো অ্যানালাইসিস করে 7টা বাজে নিউ ইয়র্ক মার্কেট ওপেন হয়েছে, 7টা থেকে 9টা-10টা পর্যন্ত ট্রেড করেন, দেন বের হয়ে যান, দ্যাটস ইট, সিম্পল লাইফ। আমরা এটারে অনেক বেশি গ্লোরিফাই করে ফেলি, অনেক বেশি তেনা পেঁচায় ফেলি, ওয়াই? আর অনেকে ট্রেড করে বিভিন্ন ধরনের উল্টাপাল্টা সেশন নাই, 11টা বাজে মার্কেটে ঢুকলো, ট্রেড রান করে ফেলছে। নো, সবসময় আপনি ট্রেডিং করতে পারবেন না ভাই, সারাদিন 24 ঘন্টা মার্কেট ওপেন থাকে, 24 ঘন্টায় আমি চাইলে ট্রেড করতে পারবো না ভাই। আপনার কাছে অ্যাভেলেবেল বড় একটা ড্যাগের ভিতরে আপনার আমি বললাম এইগুলো সব আপনার বিরিয়ানি খান, কতক্ষণ খাইতে পারবেন ভাই? 2 প্লেট 3 প্লেট, বেশি খাদক হইলে 5 প্লেট, এর বেশি পারবেন না। বাট আপনার কাছে কিন্তু এক্সেস আছে, পুরো পাতিল চাইলে আপনি খালি করে ফেলতে পারেন, বাট আপনি খাচ্ছেন না কেন? অতটুকুই আপনার লাগবে, এর বেশি লাগবে না, তাহলে আপনার বদহজম হবে ভাই, ডায়রিয়া কলারা আমার সাথে হইবই। ওকে, সো 24 ঘন্টা মার্কেট খোলা থাকলে আমরা 24 ঘন্টা মার্কেটে ট্রেড করি না, আমরা সার্টেন টাইমে করি। ওকে,
এইটা আমাদের অনেক বেশি হেল্প করে ইন দ্য লং রান। দ্যাটস আ জব। আমি সকালবেলা একটা সেশনে ঢুকবো, 2 ঘন্টা 1 ঘন্টা মার্কেট অ্যানালাইসিস করবো, পাইলে ট্রেড করবো, না পাইলে নাই, দ্যাটস ইট। পরবর্তী সেশনে ঢুকবো, 1-1.5 ঘন্টা মার্কেট অ্যানালাইসিস করবো, পাইলে পাইছি, না পাইলে নাই, দ্যাটস ইট। দ্যাটস আ নর্মাল লাইফ, ইটস আ জব ফর মি, দ্যাটস ইট। এখানে তাড়াহুড়ার কোনো কারণ নাই। লস না করার থেকে ক্যাপিটাল নিজের কাছে রাখা অনেক ভালো। আমরা মোস্ট অফ দ্য কেসেস ভুল ট্রেড নিয়ে ফেলি, পরে আফসোস হয়, ব্রেক ইভিন আসলে অফ করে দিব, ব্রেক ইভিন আসলে অফ করে দিব। ভাই আপনি আগে অ্যানালাইসিস করতেন, আপনি এগ্রেসিভলি যে ট্রেডটা রান করে দিলেন, পরে মার্কেট যখন আপনার বিপরীতে যাওয়া শুরু হয় তখন আপনার মনে হয় আল্লাহ আমি তো ভুল ট্রেড নিছি, ব্রেক ইভিন আসলে আমি অফ করে দিব, আর ব্রেক ইভিন আসে না, ক্যাপিটাল লস। তো আগে আপনি অ্যানালাইসিস করেন, দাঁত থাকতে দাঁতের মর্ম দেন, ভাঙ্গা গেলে তো লাভ নাই ভাই, তখন তো আর পাবেন না। নকল দাঁত দিয়ে ভাই ওই ফিল পাওয়া যায় না। ওকে, সো প্রপার ম্যানেজমেন্ট রাখেন। আর যাদের কাছে ডিভাইস নাই আল্লাহ ল্যাপটপ বা কম্পিউটার ম্যানেজ করেন, ফোন দিয়া ট্রেডিং হবে না। অল বাংলাদেশ চ্যালেঞ্জ, ফোন দিয়া ট্রেডিং হবে না, অল বাংলাদেশ চ্যালেঞ্জ। কেউ যদি বলে হয় তাহলে হয় ট্রেডার না ভাই, জুয়াখোর। আপনি অ্যানালাইসিস কই করবেন? আপনার ফোন দিয়ে আপনি ট্রেডিং করবেন, ফালতু জিনিস এগুলা মিয়া, এগুলা কি নর্মাল জিনিস নেই। আপনার ক্যারিয়ার দাঁড়াবে, 2 মাসে মানুষের জীবন চেঞ্জ হয়ে যায়, এগুলো কি পাইছেন এগুলা? এখন আপনারা কেউ বললো যে ভাই আমি গ্রাফিক্স ডিজাইনে ক্যারিয়ার বিল্ড করব, বাট আমি সেটা মোবাইল দিয়ে করব, পিসি কিনবো না। বোকা বেটা তুই, সম্ভবই না ভাই। কেন সম্ভব না? বিকজ আমার পুরো ডিজাইন এলিমেন্টটা ডিপেন্ড করে একটা ডিভাইসের উপরে। সো লাগবে, সো আপনারও ডিভাইস লাগবে 100%। মাল্টিপল হইলে বেটার, না হলে একটা হইলে শুরু করেন, স্টার্ট করেন, বাট আপনার ডিভাইস লাগবে, আপনার কম্পিউটার লাগবে, আপনার ল্যাপটপ লাগবে, আপনার বড় স্ক্রিন লাগবে, যাতে আপনি অনেক বেটারভাবে জিনিসগুলো ড্র করতে পারেন। এই জিনিসগুলো করি না আমরা, এটার জন্য অনেক বেশি প্রবলেম হয়ে যায়। মোবাইল দিয়ে ট্রেডিং হয় না ভাই। আর যারা করে ছাপড়ি, ডিরেক্ট বলি ছাপড়ি, ট্রেডিং মোবাইল দেওয়া হয় না। যদি কেউ বলে হয় তাহলে তুই আমার লাগে আয়, তুই করে দেখা, রিয়েল ক্যাপিটালে আয়, করে দেখা, দেখি তোর কদ্দুর যোগ্যতা আছে, তুই কেমনি মার্কেট অ্যানালাইসিস করস। ইম্পসিবল ভাই। আপনার ডিভাইস লাগবে, আপনার ভিডিও এডিটর, আপনার ডিভাইস লাগবে ভাই। আপনি একজন ইথিক্যাল হ্যাকার, আপনার ডিভাইস লাগবে। সেম জিনিস, আপনি একজন ট্রেডার, আপনার ডিভাইস লাগবে। ইটস ইম্পর্টেন্ট, কম্পালসারি, উইদাউট ডাউট। আর না হলে আপনি মার্কেট অ্যানালাইসিস করতে পারবেন। আপনি যখন ফোন দিয়ে, ধরেন আমার কাছে ফোন আছে, আচ্ছা ফোন নাই, সিরিয়ার দেখে, আমার কাছে যখন ফোন আছে, আমার কাছে 2টা বাটন অনেক বড় দেখা যায়, বাই অর সেল, এই 2টা বাটন অনেক বড় দেখা যায়। সো আমার চোখ সাইকোলজি বারবার শুধু বাই সেলে যায়। ও উপরের মার্কেট অ্যানালাইসিস করার জন্য তো জায়গা এতটুকু, একটা ফোন, এখানে তো আপনার লটমট বক্কর চক্কর দেওয়া, নিচে তো আপনার অন্য কিছু যাওয়া, মাঝখানে একটুখানি জায়গা পাচ্ছেন আপনি চার্ট অ্যানালাইসিসের জন্য। কি ট্রেড করবেন আপনি? অ্যানালাইসিস ছাড়া ট্রেড হয়? বাদ দেন টেকনিক্যাল, আপনি অনেক ভালো টেকনিক্যাল বুঝেন, ফান্ডামেন্টাল ওইটা কই করবেন? ফোনে করবেন। ইন দ্য লং রান এটা আপনার ক্যারিয়ার হচ্ছে। সো ইনভেস্ট অন ডিভাইস প্লিজ। ওকে, সো যে এখানে সেশনে ছিলাম, সেশন ইম্পর্টেন্ট। সারাদিন ট্রেড করার দরকার নেই। আপনি যদি জবম্যান হন, সকালবেলা ট্রেড করে শান্তি মাথায় চলে যান, বিকজ সকালে সারা রাত ঘুমানোর পর আমাদের কোনো প্যারা থাকে না। আর যদি রাতের বেলা ট্রেড করেন তাহলে আপনি 100% কোনো বিজনেস ওনার হন, বা অফ ডেতে করেন। যেমন শুক্রবার আমাদের অফ ডে থাকে, শুক্রবার ফরেক্স মার্কেট খোলা থাকে, শুক্রবার রাতে ট্রেড করেন। অটোমেটিক দেখবেন আপনার ভিতরে সিস্টেম বিল্ড হয়ে গেছে। ভাই আমি এমন বহুত সেশন, হোল্ড সেশন মার্কেটের দিকে তাকাইছিলাম, আমার সিস্টেম মিলে আমি ট্রেড করি নাই। হোল সেশন 3 ঘন্টা 4 ঘন্টা তাকায় ছিলাম, হ্যাঁ গেম খেলছি, বাট আমার সিস্টেম ফলো হয় না, আমি ট্রেড করি নাই। দ্যাটস দ্য বিউটি অফ লাইফ ভাই। এখানে ঘরে বসে টাকা কামাচ্ছেন। আপনি চিন্তা করেন, আপনি একটা চাকরি করেন, 40,000 টাকা বেতন, দিনে কত পড়ে? 1100 টাকার মতন ধরেন। আপনি 1100 টাকা করে যদি ধরেন, তাইলে মোটামুটি 33,000 টাকা হয়। 1200 টাকা বা 1300 টাকা করে ধরলে 39,000 টাকা হয়, তাই না? তাহলে আপনি একটা চাকরি করেন যেখানে 40,000 টাকা বেতন পান, পার ডে 1300 টাকা কামান। আপনার কাছে $200 থাকলে মার্কেট থেকে $10 প্রফিট করা সম্ভব। $200 থেকে দৈনিক $10 প্রফিট করা টু মাচ ইজি। কত হইলো? 1300 টাকাই হইলো। কাউরে কিছু না বইলা, বসের সাথে ঝগড়া না কইরা, ম্যানেজারের সাথে ঝগড়া না কইরা, জ্যামে না ঠেইলা, হেল্পারের সাথে উল্টাপাল্টা সিচুয়েশন না কইরা, ঘরে বইসা ছোট ছোট অ্যামাউন্ট থেকে যদি নিজের ক্যারিয়ার বিল্ড করে ফেলতে পারেন, ইন দ্য লং রান আপনার চাকরির টাকা ঘরে বসে হয়ে যায়, তাইলে এটা তো সিস্টেম ভাই, অটোমেটিক আপনার ক্যারিয়ার দাঁড়ায় যাবে। বাট আমাদের সব থেকে বড় প্রবলেম, আমরা অনেক তাড়াহুড়া করি, অনেক বেশি ইনফ্লুয়েন্স হয়ে যায়। হয়তো $20,000 প্রফিট করছে, আমারও করতে হবে। ভাই ওর ক্যাপিটাল আপনার ক্যাপিটাল এক না, ওর মার্কেট স্ট্রাকচার ম্যাপিং আপনার মার্কেট স্ট্রাকচার ম্যাপিং এক না, ওর ব্যাক টেস্টিং আপনার ব্যাক টেস্টিং এক না, ওর এক্সপিরিয়েন্স আপনার এক্সপিরিয়েন্স এক না, ওর প্র্যাকটিস আপনার প্র্যাকটিস এক না। সো আপনি ওর সাথে মিলাইতেই পারবেন না ভাই, ইম্পসিবল, সম্ভব না। ডোন্ট বি ইনফ্লুয়েন্স, একদিন সবার হয়ে যায় ভাই নিজের স্ট্র্যাটেজি অনুযায়ী। এবার প্রত্যেকটা সেশনের কিছু বৈশিষ্ট্য থাকে, সো আমি এই বৈশিষ্ট্যগুলো বলি, আপনার সাথে যদি ম্যাচ হয় তাহলে আপনি এই বৈশিষ্ট্যগুলো আপনার নোট খাতায় লেখা রাখেন, এটা আপনার জন্য লং রানে যায় অনেক বেশি ইজি হবে। যেমন সিডনি মার্কেটে ভলিউম কম থাকে এবং মার্কেটের লিকুইডেশনও অনেক বেশি হয় না, বিকজ যেখানে ভলিউম কম থাকে ওইখানে অনেক বেশি ট্রেডাররা রান করে না ট্রেড।
সো ওইখানে লিকুইডিটি সুইপের ব্যাপারটা বাট খুব কম ঘটে। সো নর্মালি আমি যখন সিডনিতে ট্রেড করব, আমি চাইলে এক্সট্রিম লেভেলের মেজর সাপোর্ট রেজিস্ট্যান্স, মেজর ডিমান্ড সাপ্লাই এরিয়াতে ট্রেড করতে পারবো। আমার লিকুইডিটি কম ঘটবে রাদার দ্যান অন্য সেশনগুলো, বিকজ অন্য সেশনগুলোর মধ্যে লন্ডন আর নিউ ইয়র্ক সেশনে যেই পরিমাণে লিকুইডিটি সুইপ হয়, ওই সেম অ্যামাউন্টের লিকুইডিটি সুইপ সিডনি মার্কেটে হয় না। কেন? বিকজ এই মার্কেটে ভলিটিলিটি কম থাকে। আপনি খেয়াল করে দেখেন, আপনি যান, আবারও বলি, ট্রেডিং ভিউতে যায় সেশন লাক্স অ্যালগো সার্চ করেন, আপনি বুঝবেন, খুব ইজিলি দেখবেন মার্কেট মুভ করতেছে। ওকে, তো সিডনি মার্কেটের বৈশিষ্ট্য কি? লো ভলিটিলিটি, মার্কেটে অনেক বেশি ভলিটিলিটি থাকে না, অ্যান্ড মার্কেটের ভিতরে কম্পারেটিভলি অন্য মার্কেটের থেকে লিকুইডিটি সুইপ খুব কম হয়। অ্যান্ড এই মার্কেটে যদি আমি ট্রেড করতে চাই, 3টা কারেন্সিতে আমি ট্রেড করতে পারি। এক হলো বিটিসি, বিকজ এটা গ্লোবাল, 2 হলো AUD, 3 হলো NZD। এবার আমি যদি একটু টোকিওর সেশনে আসি, সো যারা সিডনির সেশনে ট্রেড করছে অ্যান্ড হোল্ড করছে, লম্বা পজিশন হোল্ড করছে, টোকিওতে আসার পরে কি হবে? হালকা পাতলা লিকুইডিটি সুইপ শুরু হবে। কেন? বিকজ সিডনি মার্কেটে যারা এগ্রেসিভলি ট্রেড করছে অ্যান্ড রিটেলারও যারা আছে ট্রেড করছে, বাট তাদের লিকুইডিটি সুইপ হয় নাই। আইডিয়ালি টোকিওর সেশনে লিকুইডিটি সুইপ শুরু হয়ে যায়। সো যখনই টোকিওর সেশনে লিকুইডিটি সুইপ শুরু হয়, তখনই মার্কেটের ভিতরে ভলিটিলিটি চলে আসে। কেন? বিকজ টোকিওর সেশনটা যখন 6টা বাজে ওপেন হয়, তখন সিডনির মার্কেটে যারা ট্রেড করতেছে এরা কিন্তু ট্রেড ওপেনিং পজিশন অন রাখে। আর 2টা মার্কেট যখন ওভারল্যাপ হয়, তখন মার্কেটে হাই ভলিটিলিটি তৈরি হয়ে যায়। যখনই হাই ভলিটিলিটি তৈরি হয়ে যায়, লিকুইডিটি সুইপ হবেই। সিম্পল ফান্ডা, নর্মাল বুঝেন। সিডনির সেশনে যারা ট্রেড রান করে রাখছে, এরা মূলত মার্কেটের থেকে ট্রেড অফ করে নাই। সো এদের ওপেনিং কন্ডিশন এখনও আছে। টোকিওর ভিতরে যখন মার্কেট আসে, 2টা মার্কেট ওভারল্যাপ হচ্ছে, মানে ভলিউম বাড়তেছে, তখন কি হবে? লিকুইডিটি সুইপ হবে। দ্যাটস ইট। দেন মার্কেট একদিকে দৌড় দিবে। মোস্ট অফ দ্য কেসেস প্রিভিয়াস সেশনে মার্কেট যদি সেলিং হয়, পরবর্তী সেশনে হালকা পাতলা কনসলিডেশন হয়ে পরে সেলিং হবে, আর ওই কনসলিডেশনই আমরা বের হয়ে যাই। বুঝে গেছে? তার মানে বুঝাইতে চাইছি, সিডনির সেশনে যদি বাইং হয়, টোকিওর সেশনে আইসা কন্টিনিউয়াসলি বাইংই হবে না। আইডিয়ালি মার্কেট কনফ্লিক্ট করবে, কনসলিডেশন বানায়া দেন যাবে। দ্যাটস দ্য পার্ট অফ ডিলিং রেঞ্জ। ওকে, এইভাবেই মূলত মার্কেটে ডিল হয়। এবার যারা মূলত সিডনি সেশনে ট্রেড রান করছিল, টোকিওর সেশন ওভারল্যাপ করার পরে প্রফিট করে বা লস করে বের হয়ে গেছে, বিকজ সবাই তারা হোল্ড করে নাই। এবার টোকিওর সেশনে যারা হোল্ড করছে, আইডিয়ালি লম্বা টাইম ফ্রেম, যখনই লন্ডন সেশন ওপেন হয় বাংলাদেশের টাইম ফ্রেমে 1টা বাজে, তখন এই টোকিওর সেশনের যারা আছে পজিশন হোল্ড করা, এদের লিকুইডিটি সুইপ করে পরে যাওয়ার ট্রাই করে। ওকে, তো সিম্পল ফান্ডামেন্টাল, যখন মার্কেট লন্ডন সেশন ওপেন হয়েছে, ধরেন মার্কেট ওপেন আছে, সেশনও ওপেন হয়েছে, মার্কেট কই আছে? রেজিস্ট্যান্স লেভেলে। এবার এখানে যদি আমার কোনো রেজিস্ট্যান্স থাকে, আই এম এ সেলার অফ দিস জোন। মাইনর হইলো সেলার অফ। কেন? বিকজ পুরোটা টোকিও সেশন এটা বাইং পজিশন ছিল, অ্যান্ড এটা একটা সেলিং এরিয়া, অ্যান্ড টোকিওর সেশনের লিকুইডিটিও সুইপ করা লাগবে। সো আইডিয়ালি মার্কেট নিচের দিকে আসা, দেন আবার উপরের দিকে যাবে যদি কন্টিনিউশন মার্কেট থাকে। এখন শুধু সেশনের উপরে কিন্তু ডিপেন্ডেবল না। আমার কাছে ইজি দেখে আমি আপনার মনে হচ্ছে বুঝাই দিচ্ছি, ইজি, নো প্রবলেম, বাট আপনার প্রপার মার্কেট স্ট্রাকচার বুঝতে হবে, আপনার প্রপার ডিলিং রেঞ্জ বুঝতে হবে, আপনার সিআরটি বুঝতে হবে, আপনার ক্যান্ডেল রেঞ্জ বুঝতে হবে, তা না হলে আপনি বিপদে পড়ে যাবেন। আপনার টোটাল আইসিটি বুঝতে হবে। ওকে, সো এগুলার জন্য তো আমার ভিডিও কিছু দেওয়াও আছে, আর এক্সট্রিম লেভেলে শিখতে চাইলে আপনারা অনেক ভালো জানেন। ওকে, সো আইডিয়ালি টোকিওর সেশন অফ হওয়ার পরে লন্ডন সেশন যখন ওপেন হচ্ছে, 2টা যখন মার্চ হয়, 1টা থেকে 3টা পর্যন্ত টোকিও অ্যান্ড লন্ডন 2টা ওভারল্যাপ হয়, তখন কি হয়? এদের স্টপ লসগুলো হিট হওয়ার চান্স থাকে, দেন মার্কেট আবার মুভ করে। সো যারা লন্ডনে হোল্ড করছে, আইডিয়ালি নিউ ইয়র্ক যখন ওপেন হবে, তখন কি হবে? লন্ডনে যারা হোল্ড করছে, নিউ ইয়র্ক শুরু হয় 7টা থেকে 10টা পর্যন্ত লন্ডন চলবে, ওভারল্যাপ হবে, তখন আবার এদের কনফ্লিক্ট শুরু হয়ে যায়। সো ইট ডিপেন্ড, বাট আমি জাস্ট আপনাদের নর্মাল ঝাপসা ভাষায় বললাম। আর প্রত্যেকটা সেশনের জন্য আলাদা আলাদা কারেন্সি আছে, কোন কারেন্সিতে সেশনে ট্রেড করবেন আমি এটা চার্ট দিয়ে দিব, টেলিগ্রামে আছে। যদি আপনাদের মনে হয় যে আপনার পিডিএফটা লাগবে, টেলিগ্রামে ঢুকেন, পিডিএফটা আমি দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে ডাউনলোড করে নিন, তাহলে আপনি বুঝবেন যে কোন সেশনে আপনার কোন ধরনের মার্কেটে ট্রেড করা উচিত। টেলিগ্রাম লিঙ্ক নিচে দেওয়া আছে, আপনি চাইলে কিউআর কোড স্ক্যান করতে পারেন ইনশাল্লাহ। সো ইটস আ নর্মাল ভিডিও, আপনারা চাইলে এটা ফলো করতেই পারেন, বাট আমি জাস্ট নর্মালি আরেকবার ওভারল্যাপ দিয়ে দিই। যখন সিডনি মার্কেট ওপেন হবে অ্যাকর্ডিং টু বাংলাদেশ টাইম ফ্রেম 3টায়, তখন মার্কেটের ভিতরে ট্রেড করার দরকার নেই। যখন টোকিও মার্কেট ওপেন হবে তখন ট্রেড করেন, বিকজ টোকিও অ্যান্ড সিডনি 2টা যখন ওভারল্যাপ হয়, এই টাইমটা হলো অ্যাকর্ডিং টু বাংলাদেশ টাইম ফ্রেম সকাল 6টা থেকে 12টা পর্যন্ত, কোনো জায়গায় 10টা পর্যন্ত, কোনো জায়গায় 9টা পর্যন্ত, বাট আমাদের মোটামুটি 6টা থেকে 8টা পর্যন্ত হইলেই মোর দ্যান এনাফ। সো আমরা ধরেই রাখি 6টা থেকে 8টা পর্যন্ত আমরা মর্নিং সেশনে ট্রেড করব। দেন আবার টোকিও অ্যান্ড লন্ডন যখন ওভারল্যাপ হয় অ্যাকর্ডিং টু বাংলাদেশ টাইম ফ্রেম দুপুর 1টা থেকে 3টা পর্যন্ত, এটা আমার 2 নম্বর সিচুয়েশন ট্রেড করার। দেন 3 নম্বর সিচুয়েশন হলো যখন লন্ডন আর নিউ ইয়র্ক একসাথে ওভারল্যাপ হয়, ওটা হলো অ্যাকর্ডিং টু বাংলাদেশ টাইম ফ্রেম 7টা থেকে 10টা পর্যন্ত সন্ধ্যা। সো এই 3টা টাইম ফ্রেমে
3টা সেশন 4টা সেশন ওভারল্যাপ হয়, তখন আপনি চাইলে ট্রেড করতে পারেন, অনেক বেটার ভলিউম পাবেন মার্কেটে, ট্রেড করে মজা পাবেন, আপনার অ্যানালাইসিস কাজ করবে যদি মার্কেট স্ট্রাকচার বুঝেন। যদি না বুঝেন আল্লাহর রাস্তায় ট্রেডিং শিখেন। আমি বুঝি দেখে আপনারা নর্মালি বলে দিছি, বাট আপনার জন্য এটা অত বেশি ইজি হবে না। আপনার একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত বেটারভাবে জানলে এই জিনিসগুলো আপনি বুঝবেন ইনশাল্লাহ, তা না হলে আপনি প্যারা হয়ে যাবেন। এগুলো আমার ব্যাচের প্লাবান খুব ইজিলি বুঝে, অ্যান্ড আলহামদুলিল্লাহ আমার অনেক বেশি ভালো লাগে এই জিনিসগুলো বুঝাইতে। অ্যান্ড যখন মানুষ বলে যে হ্যাঁ ভাই আমি বুঝছি, এত ডলার প্রফিট করছি, এটা করছি সেটা করছি, আলহামদুলিল্লাহ এটা আমার অনেক বেশি বুস্টিং দেয়। এদের দোয়া আমার অনেক ভালো লাগে। সো থ্যাংক ইউ ভেরি মাচ। দোয়া করি আমি আপনার জন্য, আপনার জীবনে অনেক বড় হন। আমার প্লেলিস্টগুলো দেখেন, ট্রেডার হবেন ভাই আপনি ইনশাল্লাহ। দোয়া রইল। আর ইনশাল্লাহ আমি লাইভে ট্রেড করবো, করি না বিকজ অফ মানুষ ইনফ্লুয়েন্স হয়ে যায় এই জন্য, বাট তাও দেখি যদি সুযোগ হয়। আমি করি প্রিমিয়ামে, বাট ফ্রিতে করি না। আসলে ফ্রিতে কোনো কিছু দিলেই মানুষের দাম থাকে না, এই জন্য। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। দোয়া রইল, আপনি আমার জন্য দোয়া করেন। আর প্লিজ সেশন ইম্পর্টেন্ট। ফরেক্স মার্কেটে সেশন ছাড়া মার্কেটে ভলিটিলিটি পাবেন না, আপনি ট্রেড করে মজা পাবেন না। নট অনলি ফরেক্স, যে কোনো কাইন্ড অফ মার্কেটে। আসসালামু আলাইকুম, হ্যাভ এ গুড জার্নি। দোয়া রইল।